নমস্কার বন্ধুরা, আমি একটা পকোড়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পকোড়াটা খেতে খুবই সুন্দর লাগে, দেখতেও যেমনি সুন্দর খেতেও তেমনি সুন্দর। এটি হলো কচু পাতার পকোড়া। কচু পাতার পকোড়া বানাবার জন্য আমি এখানে কচু পাতা নিয়ে নিয়েছি। দেখুন, পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পাতাগুলোর আমি পেছনের দিকের অংশ ডাঁটিটা আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন, এইভাবে আমি পেছনের দিকে ডাঁটিটা কেটে বাদ দিয়ে দেবো। এই জামাটার মাপে এটা কেটে ছোট এইভাবে আমি সমস্ত পাতার পেছনের ডাঁটিগুলো কেটে ফেলে দেবো। এগুলো কেটে না ফেললে মোড়ানোর সময় পাতাটা ফেটে যেতে পারে, সেজন্য আমি পাতার ডাঁটিটাকে বাদ দিয়ে দিলাম। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিলাম। বেসনটা আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করার জন্য আমি এখানে নিচে গোটা গোলমরিচ, বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা, আদা আর নিচি গোটা জিরে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা মিহি, একদম মিহি করব না, আধ ভাঙা করে আমি গ্রাইন্ডারে একটা মশলা তৈরি করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই কচু পাতার পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন। এইভাবে করলে কচু পাতা একটু গলাও ধরবে না, আর কোনো খেতে অসুবিধাও হবে না। আপনারা অনায়াসে এটা বাড়িতে তৈরি করতে পারেন। দেখুন, আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কচু পাতাগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো, ব্যাটারটা দিয়ে আমি এখানে কচু পাতাগুলো পেতে নেব। দেখুন, আমি একটা কচু পাতা পেতে নিলাম, নিয়ে আমি বেশ খানিকটা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। পুরো কচু পাতাটার মধ্যে এই ব্যাটারটাকে মাখিয়ে দেব। এবং কচু পাতাটার উপরে
পুরো ব্যাটারটা আমি মাখিয়ে দিয়েছি। এবারে আবার অন্য একটা কচু পাতা আমি এর উপরে দিয়ে দেবো। আর একটা পাতা নিয়ে আমি এর উপরে চাপা দিয়ে দিলাম। আবার এই পাতাটার উপরে আমি একটু ব্যাটার দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে আমি ব্যাটারটা মাখিয়ে দেবো। দিয়ে এবারে আমি আবার আরেকখানা দিয়ে দিলাম। এরকম আমি পরপর আমি 4টে পাতা নিয়েছি, আমি পরপর এরকম ব্যাটার দিয়ে দিয়ে মাখিয়ে নেব। এটা আপনারা ডাল দিয়েও করতে পারেন, মসুর ডাল দিয়ে এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে সেটা করলেও খেতে খুব ভালো লাগবে পকোড়াটা। দেখুন সবগুলোই আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পাতাটাকে আস্তে আস্তে একটু রোল তৈরি করে নেব। এইভাবে গুটিয়ে পাতাটাকে পুরো একটা রোল তৈরি করে নিতে হবে। এবার একটা সুতো দিয়ে আমি পাতাটাকে বেঁধে দেব, যাতে ব্যাটারটা না বেরিয়ে চলে আসে। দেখুন আমি গ্যাসে একটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, একটা থালা রেখে পাতাটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটাকে উল্টে দেবো। আমি এটাকে এবারে নামিয়ে নেব, নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। শক্ত হয়ে গেছে ভেতরে ব্যাটারটা, এবারে আমি পিস পিস করে কেটে নেব। বাইরে কত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে এই পাতার বড়া, পকোড়া আর গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগবে। এবার চলুন আমি সুতোটা খুলে নিই, দেখে নিই। সুতোটা খুলে নিয়ে তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নেব।
দেখুন বড়াগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে। এবার আমি এগুলোকে ভেজে নেব। সব বড়াগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি কড়াইতে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। দেখুন এবারে এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেবো। এভাবে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। দিয়ে আমি গরম গরম ভাতের সাথে বড়াগুলোকে সার্ভ করব। এই পাতার কচু পাতার বড়া একটুও গলাও ধরবে না, কিছুই না। আপনারা নির্ভয়ে এগুলো খেতে পারেন।